অনেকে 12ই রবিউল আউয়াল নিয়ে জানতে চায় বা 12ই রবিউল আউয়ালের বিধান কি, এবং এই দিনে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে আসছে, তা নিয়ে কোনো ইবাদত কিংবা আমল আছে কিনা। তবে সহিহ হাদিস সমূহের মধ্যে এটা নিয়ে নির্দিষ্টভাবে কোনো ইবাদত কিংবা আমল নেই, এবং ফজিলত তো দূরের কথা। তবে এই দিন নিয়ে অনেক অগণিত ঘটনা রয়েছে। তার মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যখন জন্ম হয় তখন মক্কা নগরীর সকল মূর্তিগুলো আল্লাহ তাআলা ধ্বংস করে দেন। আরো অগণিত ঘটনা রয়েছে। তার মধ্যে আমি আপনাদেরকে বলবো এই 12ই রবিউল আউয়াল নিয়ে। সেটা হচ্ছে এই দিনটিতে আপনারা আপনাদের এবং আমার এবং সকলের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর বেশি বেশি দুরূদ পাঠ করা যায়, কারণ একবার দুরূদ পাঠ করলে অনেক ফজিলত রয়েছে। প্রথমত হচ্ছে আপনার উপর 10টি রহমত নাজিল হবে এবং আরো অনেক ফজিলত রয়েছে, এবং দুরূদের মাধ্যমে আল্লাহ তাআলা আপনাকে সচ্ছলতা দান করবে। তাই এই দিন নির্দিষ্টভাবে কোনো আমল নেই, তবে দুরূদ পাঠ করা যায়। এরপরে হচ্ছে আপনার এই দিনটিতে আপনি নফল ইবাদত করতে পারেন, যেমন নামাজ পড়তে পারেন দৈনন্দিন জীবনের মতো আর কি, দৈনন্দিনের রুটিনের মতো। যেমন ভাবে নফল নামাজ পড়তে পারেন, আওয়াবিলের নামাজ পড়েন, এরপরে ইশরাকের নামাজ পড়েন, ফরজ নামাজের পর যে আমলগুলো করেন যেমন তাহাজ্জুদের নামাজ পড়েন, এভাবে কি অন্যান্য নফল ইবাদত করতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। এর দ্বারা আপনার নফল ইবাদত হবে।